হ্যালো বন্ধুরা, তো প্রথমেই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনের জন্য। তো আজ আমি আবার একটা কুকিং ব্লগ নিয়ে ছোট্ট চলে এসেছি। তো এখানে দেখো অনেক ভেজিটেবল রাখা আছে। তোমরা ভেজিটেবলগুলো দেখে বুঝতেই পারছো যে আজকে নিশ্চয়ই একটা কোনো ভেজ কিছু রান্না হবে। হ্যাঁ, অবশ্যই এখানে যা ভেজিটেবল আছে যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলোই, কিন্তু শুধু তাই নয়, তার সঙ্গে রয়েছে এখানটায় পুঁই শাক, আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা। তো আজকে এই দিয়ে আমি আমার এই পিওর বেঙ্গলি রেসিপিটা কি করে করছি চলো তোমরা দেখে নাও। আচ্ছা, তেল গরম হয়ে গেছে। তো প্রথমেই আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে একটু হলুদ লবণ লাগিয়ে রেখেছি, সেগুলোকে ভেজে নেব। এরপর সেই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দেব 5 ফোড়ন, আর হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর তেজপাতা। তারপর এর মধ্যে একে একে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমেই আলু দিয়ে দেব, যেটা আমাদের একটু সময় লাগে হতে। সেই অনুযায়ী আস্তে আস্তে সমস্ত সবজিগুলো এক এক করে এর মধ্যে দিতে থাকবো। প্রথমে আলুটা কিছুটা ভাজা হবে, তারপরে মিষ্টি কুমড়া, পটল, সবার লাস্টে বেগুন, আর একদম শেষে পুঁই শাক দেবো। আচ্ছা, এরকম সমস্ত সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মতো অবস্থায় আমি পুঁই শাকটা দিয়ে দেবো, কারণ পুঁই শাকের ডাঁটাটাও একটু সেদ্ধ হতে হবে, যদিও আমার পুঁই শাক একদমই পাতলা পাতলা না হয়েছে। আর মাঝখান থেকে আমি এগুলোকে একটু কেটেও দিয়েছি, তো একটু সময় নেবে না হয়ে যাবে। এবার আমি পুঁই শাকটা দেবো। এর মধ্যে হলুদ লবণ অ্যাড করার পর এবার এটাকে আমি একটু ঢেকে দেবো, কারণ এটা থেকে জল বেরোবে। আর এই জলেই মোটামুটি সবজিগুলো একটু সেদ্ধ হয়ে আসবে। আর বিশেষ কিছু মশলা আমি দিচ্ছি না, কারণ ইলিশ মাছের মাথা দিয়ে করবো, তাই সেই স্মেলটা জরুরি বেশি। আর একটু পরে আমি এর মধ্যে বেগুন অ্যাড করে দেবো। এবার বেগুনগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ইলিশ মাছের মাথাটা দিয়ে নিলাম, কারণ এটাও সেদ্ধ হবে। এটা সেদ্ধ হোক, পরে এগুলো একটু ভাত দিলেই এবং একটু ভাত দিই। তেলও মোটামুটি ছেড়ে দিয়েছে। এই যে তেল এত সুন্দর কষা হয়েছে, তেল খুব সুন্দর ছেড়ে দিয়েছে। তো ওইটা একটু শুকনো শুকনো নামাবো আমি, তাই জন্য আমাকে এটা একটু শুকাতে হবে। আচ্ছা, এই মতো অবস্থায় আমি কিন্তু এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী যে যেরকম খান। অনেকে এটা স্কিপও করতে পারেন, বাট আমি দিই, রান্না ভালো লাগে। আচ্ছা, এই যে দেখো আমার ইলিশ মাছটা কিন্তু হয়ে গেছে একদম খুব ভালোভাবে। তো আমি এবার একটু দেখে নিই। এখানে আবার এটাকে কিছু দিয়ে চলে আসছে। একদম ঠিক আছে। তোমরা নামানোর আগে অবশ্যই একটু লবণ আর মিষ্টিটা চেক করে নেবে। আচ্ছা, আমি এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছিলাম, যেটা আমি হয়তো দেখাতে স্কিপ করে গেছি। তো সেটাও দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। তো আমি যেরকম করি, নামানোর আগে আমি একটু এর মধ্যে কাঁচাতেই ছড়িয়ে দেবো। আই থিঙ্ক এটা করে দেখবে, খুব ভালো লাগবে। আমার হয়ে গেছে, এই যে দেখো। তো আজকে আমি আমার এই কুকিং যে রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। তো সকলকে অনেক অনেক ধন্যবাদ এতটা দেখার জন্য। ওকে, বাই বাই।